হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকে আলোচ্য বিষয় 3ds ম্যাক্স ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র বেসিক টিউটোরিয়াল পার্ট 2। আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো আপলোড করে দেব। আপনারা দেখে উপকৃত হবেন। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকে আমরা আলোচনা করব, তার আগে আমরা সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পর আমার ডিফল্ট গ্রাফিক্স উইন্ডোটা আসবে। এখন আমরা গত পর্বতে আলোচনা করেছিলাম টাইটেল বার, মেনু বার, টুল বার, গ্রাফিক্স উইন্ডোর কিছু শর্টকাট কিবোর্ড কমান্ড। যারা আমার এই ভিডিও পার্ট 1 দেখেননি তারা দেখে নিয়েন। আজকে আমরা আলোচনা করব কাস্টমাইজ মেনু বার। কাস্টমাইজ মেনু বার নিয়ে আজকে আমরা আলোচনা করব। কাস্টমাইজ মেনু বারে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা মেনু আসবে। এই মেনুতে আমরা ইউনিট সেটআপটা দেখে নেব। কোনো সময় আমাদের যদি ইউনিট সেটআপের প্রবলেম হয় তা আমরা এখান থেকে ইউনিট সেটআপটা দেখে নেব। এখন সর্বপ্রথম আমাদের ইউনিটটা ঠিক করে নিতে হবে। ইউনিট সেটআপ, আবার বলি, কাস্টমাইজে যাব, তারপর ইউনিট সেটআপে ক্লিক করব। করার পর আমরা দেখতে পারবো এখানে স্ট্যান্ডার্ড ইউএস স্ট্যান্ডার্ড থাকবে, ফিট, ডেসিমাল, ইঞ্চি থাকবে। এখান থেকে আমার ইঞ্চিতে দিয়ে দেব। তাহলে আমরা ইঞ্চিতে মাপ দিলে অটোমেটিক ফিট পাবো। আর যদি আমরা ফিটে দেই তাহলে আমরা ইঞ্চি পাবো না, মানটা আমরা ইঞ্চি পাবো না। সে কারণে আমরা সবসময় ছোটটা দেব, ইঞ্চিতে দেব। আর এগুলো এটাই থাকবে, এখানে নিচে ইন্টারন্যাশনাল থাকবে, দিয়ে ওকে দেব। তারপর আবার কাস্টমাইজে যাওয়ার পর আমরা দেখতেছি মেনু বারের নিচে হচ্ছে সবগুলো আমাদের টুল বার, কমান্ড প্যানেল এটা, আর বাকি এগুলো সবগুলো হচ্ছে আমাদের টুল বার, আর এগুলো হচ্ছে গ্রাফিক্স উইন্ডো। এখন কোনো কারণে যদি আমার এই টুল বারগুলোর প্রয়োজন হয় বা কোনো কারণে চলে যায়, তাহলে আমরা কিভাবে আনবো সেটা আমাদের আনতে হবে কাস্টমাইজে আমরা চলে যাব, ক্লিক করব রাইট বাটন, তারপর শো ইউআই এ মাউস পয়েন্টার নিয়ে গেলে এই যে এখানে একটা প্যানেল শো করবে। যেটা আমাদের টিক আছে সেটা আমাদের উইন্ডোতে শো করতেছে। যদি আমি কমান্ড প্যানেলটা টিক উঠে দেয় তাহলে আমার এই যে এদিকে আমার কমান্ড প্যানেলটা চলে যাবে। হ্যালো ভিউয়ার্স, দেখেন এই শো কমান্ড প্যানেলটা আমি টিক উঠে দেব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাবে। আবার যদি আমার এটা আনার প্রয়োজন হয় তাহলে কাস্টমাইজে যাব, শো ইউআই এ যাব, শো কমান্ড প্যানেলে টিক দেব, তাহলে আমার শো কমান্ড প্যানেলটা চলে আসবে। আবার আমরা দেখব শো ইউআই এ যাব। এখন মেইন টুলবারের টিকটা যদি আমরা উঠে দেই তাহলে আমার এই মেইন টুলবারটা উপরে চলে গেছে। আবার আমরা যাব, যদি সবগুলো উঠে দেই দেখি কি হয় আমাদের। ভয় পাওয়ার কারণ নাই, আবার আমরা টিক দিলে চলে আসবে। আমরা এভাবে সেটিং ঠিক করে আমরা অনেক সময় কাজ করতে করতে আমাদের এগুলা চলে যায়। টুলবার, কমান্ড প্যানেল এগুলো চলে গেলে আমরা বুঝতে পারি না
আমরা মনে করি যে আমাদের সফটওয়্যারের প্রবলেম, কিন্তু এখান থেকে আমাদের সেটিংগুলো দেখে নিতে হবে আগে। আমরা আগে বেসিক নিয়ে কিছু আলোচনা করবো, তারপর মডেল করব, তারপর এক্সটেরিয়র, তারপর ইন্টেরিয়র, স্টেপ বাই স্টেপ বিভিন্ন মডেল করে রেন্ডার থেকে শুরু করে আমরা সমস্ত কাজগুলো আমরা দেখাবো। তা আবার আমরা টিক দিয়ে দিই, তাহলে দেখো আমাদের সবগুলা চলে আসবে। টিক মার্ক সবগুলোতে দিয়ে দেবো, বাট এটা আমাদের লাগে না। শো ফুটিং টুলবারটা আমাদের লাগে না, যখন লাগবে আমরা নিয়ে আসবো। আপাতত আমাদের লাগতেছে না, আমাদের লাগবে এই 4টি টুলবার। এই 4টি টুলবার আপনারা মনে রাখবেন। শো কমান্ড প্যানেলটা লাগবে, শো মেইন টুলবারটা লাগবে, শো ট্র্যাক বারটা লাগবে, শো রিবন লাগবে। এই 4টা হলে আমরা মোটামুটি কাজ করতে পারবো। আর এখন আমরা দেখব, এই গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে এই খোপ যে ঘর জালিকাটা আছে এটাকে বলে গ্রিড পয়েন্ট। এই গ্রিড পয়েন্ট উঠিয়ে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে জি প্রেস করব, তাহলে আমার গ্রিড পয়েন্টগুলো উঠে যাবে। আবার যদি আমরা জি প্রেস করি, গ্রিড পয়েন্টগুলো চলে আসবে। টপ ভিউ, ফ্রন্ট ভিউ, স্ট্যান্ডার্ড ভিউ, পার্সপেক্টিভ ভিউ, আমরা যেটাতে ক্লিক করব এখান থেকে আমরা এখানে যাব ম্যাক্সিমাম ভিউ পোর্টে। যদি ক্লিক করি তাহলে আমার ডিসপ্লেটা বড় হবে, এই পোর্টগুলো বড় হবে। এখন আমরা দেখব যে বক্স কিভাবে ক্রিয়েট করব। আমরা একটা বক্স কিভাবে ক্রিয়েট করব সেটা আমাদের কমান্ড প্যানেলের আন্ডারে, কমান্ড প্যানেলের আন্ডারে আমরা দেখব। এখন আমরা এখানে, এটা হচ্ছে আমাদের ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের মডিফাই, এগুলো আমাদের আন্ডারে কি কি কাজ হবে আমরা এখন দেখব। আমরা দেখব ক্রিয়েটের আন্ডারে, ক্রিয়েটের আন্ডারে আমরা কি পাচ্ছি, ক্রিয়েটের আন্ডারে আমরা জিওমেট্রি পাচ্ছি, শেপ পাইতেছি, লাইট পাবো, তারপর ক্যামেরা, হেল্পার্স, স্পেস ওয়ার্কস, তারপর আমরা পাচ্ছি সিস্টেমস। এখন আমরা ক্রিয়েটের আন্ডারে সর্বপ্রথম জিওমেট্রি। এখন জিওমেট্রিটা কি? জিওমেট্রিটা আমরা কোনো কিছু 3D বক্স, শেপ, কোণ, যেগুলো আমরা 3D ড্র করি সেগুলো হচ্ছে আমার জিওমেট্রি। আর শেপ হচ্ছে লাইন, সার্কেল, মোশন, টেক্সচার, মিক্সার যেগুলো আছে এগুলো হচ্ছে আমার রেক্টেঙ্গল, এগুলো হচ্ছে আমার শেপ। আর লাইট তো লাইট, ক্যামেরা তো ক্যামেরায়। আমরা আলোচনার বিষয় আছে আজকে আমরা ক্রিয়েট থেকে জিওমেট্রিতে যাব। জিওমেট্রির আন্ডারে আবার আমরা দেখতে পাচ্ছি নিচে স্ট্যান্ডার্ড, প্রাইমেট, এক্সটেন্ড, মানে এইগুলো সবগুলো আমাদের ক্রিয়েটেড থেকে জিওমেট্রির আন্ডারে। এগুলো আমরা যেটা যখন ওপেন করবো, যদি স্ট্যান্ডার্ড ওপেন করি তাহলে আমাদের স্ট্যান্ডার্ড আন্ডারে বক্স পাবো, শেপ পাবো, কোণ পাবো, সিলিন্ডার, টরাস, এগুলো সব পাবো আমরা। তারপর আবার যদি আমরা দেখি এক্সটেন্ড, প্রাইমারিতে ক্লিক করি, হায়দ্রা, এগুলো আমরা সবগুলো পাবো, হর্স, 6, এগুলো সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখে দেবো। আবার কম্পাউন্ড অবজেক্টে আমরা ক্লিক করলে আমরা এগুলো সব পেতেছি, এরকম একটার সাথে একটা আমরা পেয়ে যাব। তার মানে আমাদের জিওমেট্রির আন্ডারে আমরা প্রথম ক্রিয়েটের আন্ডারে এগুলো আমরা দেখতেছি, জিওমেট্রি, শেপ, লাইট, ক্যামেরা, হেল্পার, হেল্পস, সিস্টেম, এগুলো আমরা দেখতেছি। তারপর আবার এখানে জিওমেট্রির আন্ডারে আমরা নিচে পাচ্ছি এগুলো সব। জিওমেট্রির আন্ডারে স্ট্যান্ডার্ড, প্রাইমারি থেকে সিএফডি পর্যন্ত আমরা সবগুলো পাইতেছি। এখন আমরা দেখব যে স্ট্যান্ডার্ড আন্ডারে কি কি আমরা পাইতেছি। স্ট্যান্ডার্ড আন্ডারে পাইতেছি বক্স, স্ফেয়ার, কোণ,